পিছনে অন্ধকার দেখা যায়, কাউরে দেখি না, যদি পারেন কিছু মোমবাতি লাগাই দেন। মারহাবা, জোরে বল। আমার ভাইয়েরা, আমাকে বিষয় দিয়ে হাসতেছে। আজকে দেখলাম অনেক মা বোনরা বাড়ির ভিতরে মারহাবা কোনা গিলে গা। যাই হোক, আমার বিষয় দিয়েছে শানে সাহাবা, মারহাবা কোনা গিলে। আমরা সুন্নি যারা পাক পাঞ্জাতনও মানি, আহলে বাইতও মানি, সাহাবায়ে কেরামকেও মানি। কোন দ্বন্দ্ব আছে, সন্দেহ আছে? নাই। পাক পাঞ্জাতন ইমানের অবিচ্ছেদ্য অংশ। কথা বলেন ঠিক কিনা? আহলে বাইত ইমানের অবিচ্ছেদ্য অংশ, ঠিক না বেঠিক? আজকের এই মাহফিল এমনও হতে পারে কাহারও জন্য জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আজকের এই মাহফিলে যারা এসেছেন, সাহাবা সম্পর্কে কিছু ধারণা দরকার আছে, আছে কিনা বলেন? সাহাবাদের যুগটা সোনালী যুগ, কারণ তারা আমার রাসূলুল্লাহকে স্বচক্ষু মুবারকে দেখেছে। তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু স্বচক্ষে দেখেন নাই, ঈমান এনে ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে। তাদেরকে সাহাবী বলা হয়। সাহাবায়ে কেরামদের মধ্যে খোলাফায়ে রাশিদিনদের একটা আমল আছে। নবীজির পরে যারা খেলাফতের দায়িত্ব পালন করেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। আমার যুবক ভাইয়েরা, একের পর এক ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত এভাবে ইসলামের আমানতধারিতা জিম্মাদারির মাধ্যমে চলে আসছে। কালের বিবর্তনে আজকে আমাদের মাঝে অনেক ভেজাল ঢুকে গেছে। ঢুকে যাওয়ার কারণে নেতৃত্ব শূন্যতায় আমরা ভুগি। আমার ভাইয়েরা, আজকের এই মাহফিল যারা এসেছেন, অনুরোধ করে বলবো, সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, যেই ব্যক্তি নবীকে গালি দিবে তাদেরকে কতল করা ওয়াজিব।